अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ভাই, সামনে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে করজোড়ে অনুরোধ করি, যারা ওখানে দাঁড়িয়ে আছেন দেখতে খারাপ লাগছে, এই মঞ্চে চলে আসুন, খুব ভালো লাগবে। আরও সুন্দর সুন্দর বক্তা রয়েছেন, তারা তাদের কি বলে দিল ঠান্ডা করার বক্তব্য রাখবেন। ওখানে দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে আপনারা মঞ্চে চলে আসুন। আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এখনই আমাদের সভা শেষ হয়ে যাবে, আর বেশিক্ষণ পরিচালনা হবে না এসার আগে পর্যন্ত। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। উপস্থিত শাওড়াবেড়িয়া মল্লিকপাড়া বাইতুল আকসা মসজিদের মুসল্লিগণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দুপুর 3টে থেকে নিয়ে এখনও পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন এবং আরও কিছুক্ষণ বসে থাকবেন। এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে, জমিয়তের মহাব্বতকে প্রকাশ করার জন্যে, জমিয়তের ভালোবাসাকে অন্তরে গাঁথার জন্যে আপনারা জমিয়তের ডাকে এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে হযরত মৌলানা ফরিদ সাহেবকে কৃতজ্ঞতা জানাই। উনি যেখানে যান সেখানে জমিয়তের কথা এবং জমিয়তকে প্রমোট করেন এবং জমিয়তের সঙ্গে থেকে জমিয়তকে আগে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। আমাদের রাজ্য ওয়ার্কিং কমিটির একজন বড় আকাবির ছিলেন মৌলানা আব্দুল হামিদ সাহেব। উনি একদিন বলছিলেন, যাহা উলামা হ্যায় ওহা জমিয়ত হ্যায়। জমিয়ত এমন একটা সংগঠন যেটা আন্তর্জাতিক পর্যায়ের সংগঠন। সারা পৃথিবীর বুকে যেখানে উলামা আছে সেখানে জমিয়ত উলামায়ে হিন্দ আছে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। গতকালকে 23শে নভেম্বর ছিল, আজকে 24শে নভেম্বর। গতকালকের দিনে 23শে নভেম্বর রেশমি রুমাল আন্দোলন ব্যর্থ হবার পরে জমিয়তের সংগঠন প্রতিষ্ঠিত হয় 1919 সালের 23শে নভেম্বর। গতকালকে জমিয়তের বয়স 106 বছর হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের কোনো সংগঠন নেই যে সংগঠন 106 বছর ধরে সংগঠনকে মজবুত করে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, কওমের স্বার্থে লড়ে যাচ্ছে এবং সংগঠনকে মজবুতির সঙ্গে চালিয়ে যাচ্ছে। একমাত্র সংগঠন সেটা হচ্ছে জমিয়ত উলামায়ে হিন্দের সংগঠন। 1919 সালে দিল্লিতে জমিয়তের প্রতিষ্ঠা পায়। সেখানে মুফতি আজম হজরতে মুফতি কিফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাই জমিয়তের প্রথম সভাপতি নির্বাচিত হন এবং সেখান থেকে আন্দোলনের কাজ শুরু হয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কাজ শুরু হয়। পশ্চিমবঙ্গে জমিয়ত কবে থেকে শুরু হয়েছে, কারা একে নিয়ে আজ পর্যন্ত জমিয়তের সেবা করেছে এবং জমিয়তের সংগঠনটাকে আগে নিয়ে এসেছে। আমরা অনেকেই এটা একটা রহস্য, আমরা জমিয়ত করি, সাদা কালো এই যে ঝান্ডা, এই ঝান্ডা দেখলেই মনে হয় যে এটা উলামাদের সংগঠন। উলামাদের শুধু নয়, বুদ্ধিজীবীদের সংগঠন এটা। সাদা কালো যখনই পতাকা দেখি দিলটা ভরে যায়, মনটা ভরে যায় যে এটা জমিয়তের সংগঠন, এটা আমাদের নিজস্ব সংগঠন, এটা আমাদের কলিজার সংগঠন। তো পশ্চিমবঙ্গে জমিয়ত শুরু হয়। এই জমিয়তের ইতিহাসকে আমাদের জানতে হবে, তাহলে বুঝতে পারবো যে আমরা কাদের সঙ্গে জড়িয়ে আছি আর কাদের সংগঠনের সঙ্গে আমরা যুক্ত রয়েছি। আমাদের সৌভাগ্য যে আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি। একটা সময় এমন আসবে যে সময়ে আপনি জমিয়তের সদস্য পদ গ্রহণ করতে চাইবেন কিন্তু পাবেন না। এমন একটা সময় তৈরি হচ্ছে, প্রেক্ষাপট তৈরি হচ্ছে, যে সময় জমিয়ত ছাড়া কোনো সংগঠন লড়াইয়ে টিকে থাকতে পারবে না,
আজও আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ টিকে থাকবে। বলুন ইনশাআল্লাহ। স্বাধীনতার পূর্বে 1913 সালে ফুরফুরার হজরত মৌলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, যেনাকে আমরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই হিসাবে পরিচিত জানি, আমাদের দিলে আছে, অন্তরে আছে। মৌলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই 1913 সালে এবং মৌলানা আকরাম খান রহমতুল্লাহ আলাই বাংলার অন্যান্য বিদগ্ধ আলেমগণ কওমের খিদমতের লক্ষ্যে নোয়াখালীতে আঞ্জুমানে উলামায়ে বাংলা প্রতিষ্ঠা করেন। পরে 1919 সালে দিল্লিতে 500 জন বিদগ্ধ আলেমের নেতৃত্বে সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠিত হলে জমিয়তের ব্যাপ্তি দেখে, পরিস্থিতির গুরুত্ব বুঝে ও সময়ের দাবি মেনে তারা জমিয়তে উলামায়ে হিন্দ দিল্লির সাথে নিজেদের একাত্মতা ঘোষণা করে জমিয়ত উলামায়ে হিন্দে যোগ দেন। ফুরফুরার হজরত মৌলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই ছিলেন অবিভক্ত বাংলার জমিয়ত উলামার প্রথম সভাপতি। 1919 সাল থেকে 1939 সাল পর্যন্ত আমৃত্যু তিনি সভাপতি ছিলেন। প্রখ্যাত লেখক মৌলানা আকরাম খান সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন প্রথম সাধারণ সম্পাদক। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের পর তার জ্যেষ্ঠ পুত্র মৌলানা আব্দুল হাই সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাই পরবর্তী সভাপতি হন ও আব্দুল কাদের সিদ্দিকী রহমতুল্লাহ আলাই সাধারণ সম্পাদক হন। এরপর সভাপতি হন বসিরহাটের বুজুর্গ হজরত মৌলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি 1945 সাল পর্যন্ত আমৃত্যু সভাপতি ছিলেন। মৌলানা আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাই ছিলেন সাধারণ সম্পাদক। স্বাধীনতার পরে 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি ছিলেন মৌলানা বজলুর রহমান দরগাপুরি বসিরহাট সাহেব রহমতুল্লাহ আলাই। সাধারণ সম্পাদক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন উপস্বাস্থ্যমন্ত্রী মরহুম ডাক্তার জিয়াউল হক, জনাব খান বাহাদুর মোহাম্মদ জান রহমতুল্লাহ আলাই। জনাব সাইফুদ্দিন কাশ্মীরি কলকাতা জমিয়তকে ধরে রেখেছিলেন। 1965 সাল থেকে 1969 সাল পর্যন্ত দুটি টার্মের জন্য সভাপতি ছিলেন মগরাহাটের হজরত মৌলানা আব্দুল হক রহমতুল্লাহ আলাই। সাধারণ সম্পাদক ছিলেন হজরত মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাই। মৌলানা আব্দুল হক সাহেবের পর 1969 সালে হজরত মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাই রাজ্য জমিয়তের সভাপতি হন। তিনি আমৃত্যু 1994 সাল পর্যন্ত সভাপতি ছিলেন। 29 বছর ধরে মাদানীনগরে হজরতে তাহির সাহেব রহমতুল্লাহ আলাই রাজ্যের নেতৃত্ব দিয়ে উত্তরাধিকারীদের হাতে জমিয়তের আমানত দিয়ে গেছেন। 1969 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মরহুম ডাক্তার শফি লায়েক সাহেব। 1971 সালে তার ইস্তেফার পর বীরভূমের মরহুম মোহাম্মদ হানিফ সাহেব সাধারণ সম্পাদক হন। এরপর 1976 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব 1991 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর 1991 সালে 2 বছরের জন্য সাধারণ সম্পাদক হন মৌলানা হুসামউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। আজকে আপনাদের সৌভাগ্যের বিষয় যে হজরত মৌলানা হুসামউদ্দিন সাহেব, যিনি প্রাক্তন সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গ জমিয়ত উলামায়ে হিন্দের, তিনার সুযোগ্য সাহেবজাদা হজরত মৌলানা বদরুদ্দিন সাহেব আপনাদের কাছে উপস্থিত আছেন। আমার পরেই তিনার বক্তৃতা হবে, তিনার কাছ থেকে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন। আমাদেরও সৌভাগ্য যে তিনি আজকে আমাদের এখানে এসেছেন, আপনাদের কাছে তিনার মূল্যবান কথা রাখবেন। 1994 সালে আবার সাধারণ সম্পাদক হন মৌলানা সিদ্দিকুল্লাহ সাহেব। 1994 সালে মৌলানা তাহির সাহেবের মৃত্যুর পর হজরত মৌলানা সৈয়দ আসাদ মাদানী সাহেবের সিদ্ধান্তের ভিত্তিতে সভাপতি হন মৌলানা হুসামউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। আল্লাহর মেহেরবানিতে এবং কওমের সহযোগিতায় মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব 37 বছর রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদকের খিদমত সুনামের সঙ্গে করে এসেছেন। এরপর 30 মে 2016 চলতি বছরে মজলিসে মুনতাজিমার সভায় মহাজাতি সদনে হজরত কারি উসমান সাহেব উপস্থিতিতে, কারি উসমান সাহেব রহমতুল্লাহ আলাইয়ের উপস্থিতিতে রাজ্য কমিটির সভাপতি হয়েছেন মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ও সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি আব্দুস সালাম সাহেব। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের মজলিসে মুনতাজিমার ওই সভায় জনাব মৌলানা হুসামউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইকে রাজ্য জমিয়তের আমরণ মুখ্য পৃষ্ঠপোষক মনোনীত করা হয়।
উল্লেখ্য হজরত মৌলানা হাফেজ মুসলিম সাহেব বাঁকুড়া জমিয়তের সঙ্গে যুক্ত ছিলেন, হজরত মৌলানা আব্দুল খালেক হুসাইনি রহমতুল্লাহ আলাই বর্ধমান, হজরত মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই বার্নপুর, হজরত হাজি আবদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই বার্নপুর, হজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই নাদনঘাট প্রমুখ রাজ্যের দায়িত্বে যুক্ত ছিলেন। বিষয় হচ্ছে এই যে আকাবিরিনদের কাছ থেকে আমরা জমিয়তকে পেয়েছি, এটা আমাদের জন্য বিরাট বড় একটা সৌভাগ্যের বিষয় যে আমরা এই সমস্ত আকাবিরিনকে জমিয়তের সঙ্গে যুক্ত থাকতে দেখেছি বা জেনেছি যে ইনারা যুক্ত ছিলেন। আজকে আমরা যদি ওই আকাবিরিনদের সঙ্গ দিই আর আকাবিরিনদের সাথ দিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় আমাদেরকে কামিয়াব করবে। বলুন সুবহানাল্লাহ। করবে কি করবে না? আমাদের সৌভাগ্য এটা। এই জমিয়ত, যে জমিয়ত শৃঙ্খলাবদ্ধ একটা সংগঠন, যে জমিয়তের কর্মীরা সর্ব অবস্থায় অনুগত্যের শিকার, সবসময় তারা অনুগত করে উলামাদের, আকাবিরিনদের, এই জমিয়ত, যে জমিয়ত মুসলিম কওমের স্বার্থে, দেশের স্বার্থে, আজ পর্যন্ত কোথাও প্রমাণ নেই যে জমিয়তের কোনো নেতা বা জমিয়তের কোনো কর্মী দেশ বিরোধী কাজ করেছে। দায়িত্বের সঙ্গে বলা যেতে পারে যে জমিয়তের কোনো নেতা কর্মী দেশ বিরোধী কাজ করেছে। আজও প্রত্যেকটা কর্মীর কাছে এই দেশের যারা গোয়েন্দা সংস্থা আছে তারা বারবার জানার চেষ্টা করে যে জমিয়ত কোনো অন্যায় করলো কিনা। তারা বারবার জানার চেষ্টা করে যে জমিয়তের আগামীর পরিকল্পনা কি আছে, জমিয়ত কি করতে চাচ্ছে, জমিয়ত আগামীতে কি করবে, আপনারা কিভাবে জমিয়তকে আগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। এমনকি বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন, প্রশংসা নয় কিন্তু তিনি পর্যন্ত যখন কেরালায় বন্যা হয়, মসজিদ, মাদ্রাসা, মন্দির, হিন্দু মুসলিম প্রত্যেকের ঘর ডুবে যায়, নোংরায় ভর্তি হয়ে গিয়েছিল, জমিয়তে উলামায়ে হিন্দ এমন একটা সংগঠন যে মসজিদ শুধু নয় মন্দিরকে পর্যন্ত পরিষ্কার করেছিল। ভারতের প্রধানমন্ত্রী বাধ্য হয়েছিল জমিয়তের প্রশংসা করতে যে আমি কোনোদিন এইরকম সংগঠন দেখি না যারা মসজিদের সঙ্গে সঙ্গে মন্দিরকে পরিষ্কার করে দেয়। সুদূর তুরস্কে ভূমিকম্প হয়, বিরাট বড় ভূমিকম্প, আপনারা অবগত আছেন কিছুদিন আগে। সেই তুরস্কের মাটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্যে রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের তহবিল থেকে ত্রাণ নিয়ে যাওয়া হয় এবং তুরস্কের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখে সাথ দিয়ে তাদেরকে সুব্যবস্থা করে দেওয়া হয়, যাদের ঘর ভেঙেছে তাদের ঘর তৈরি করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষ নয়, তুরস্কের মাটিতে দিল্লি দাঙ্গাতে হাজারো মুসলমান যারা নিরপরাধ ছিল, কোনো অপরাধ ছিল না, তাদেরকে গ্রেপ্তার করে করে জেলে ভরেছিল। এক একটা অপরাধীকে ছাড়ানোর জন্যে জেল থেকে জমিয়তের এক একজনের পিছনে 15 লক্ষ টাকা করে খরচ হয়েছে। কে করেছে? আপনার দুটি পয়সা, আমার দুটি পয়সা জমিয়তের ফান্ডে গেছে, সেই ফান্ড থেকে সেই সমস্ত মানুষকে মুক্ত করেছে জেল থেকে। যাদের অটো ভেঙে যায়, জ্বালিয়ে দেয়, তাদের অটো কিনে দেওয়া হয়। যাদের ঘরকে দুমড়ে মুচড়ে দেয়, আমার আগে বলছিলেন যে বুলডোজারের ব্যাপারে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বুলডোজার বাবা বলা হয়, কিন্তু আল্লাহর রহমত কেউ বুলডোজারকে রুখতে পারছিল না, তার এত পেট্রোল হয়ে গিয়েছিল আর চাকায় এত দম ছিল। কিন্তু আল্লাহর রহমত, গর্ব করে বলতে পারি যে জমিয়ত এমন একটা সংগঠন যে ওই বুলডোজারের চাকাকে আটকে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই সংগঠনের সঙ্গে আপনি যুক্ত আছি। কদিন আগে সুপ্রিম কোর্টে আবেদন হয়েছিল যে মহিলাদের সঙ্গে মহিলাদের বিয়ে দিতে হবে, পুরুষের সঙ্গে পুরুষের বিবাহ দিতে হবে, সমকামিতাকে মান্যতা দিতে হবে। জমিয়ত সেখানে কেস করে যে এটা ভারতবর্ষের সংস্কৃতির বিরুদ্ধে। আমরা নিজেরা চিঠি পাঠিয়েছিলাম হাওড়া জেলা থেকে সুপ্রিম কোর্টে। আল্লাহর রহমতে সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে রায় দিয়েছে এবং ওই যে তারা আবেদন করেছে তাদের আবেদনকে নাকচ করে দিয়ে ভারতের সংস্কৃতিকে বজায় রেখেছে। কিছুদিন আগে সেপ্টেম্বরে, এটা নভেম্বর চলছে, সেপ্টেম্বর অক্টোবরে হাওড়া জেলার কিছু বিস্তীর্ণ এলাকা বন্যায় ভেসে যায়, হুগলি জেলার খানাকুল এলাকা বন্যায় ভেসে যায়। আমাদের জগৎবল্লভপুর ব্লক থেকে 3 লক্ষ টাকা ত্রাণ আমরা দিয়েছি। হাওড়া জেলা থেকে কমপক্ষে 30 লক্ষ টাকা ত্রাণ আমরা ওই সমস্ত এলাকায় দিয়ে এসেছি।
আপনার হুগলি জেলাতেও করেছে। যাই হোক, এই সংগঠন, যে সংগঠনের সঙ্গে আমরা যুক্ত আছি, এটা আমাদের সৌভাগ্য। এবার আগামী 28শে নভেম্বর, সামনের বৃহস্পতিবার, যেখানে ডাক দেওয়া হয়েছে ওয়াকফ বিলের বিরুদ্ধে। ওয়াকফ বিলটা কি, ওয়াকফ কাকে বলে? ছোট কথায়, পিছন থেকে আমাকে ইশারা করছে, ছোট করে দেবো। ছোট কথায় ওয়াকফ সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি। যদি কেউ আল্লাহর সম্পত্তি গ্রাস করতে আসে, আপনার ঈমান এমন দুর্বল নয় যে আল্লাহর সম্পত্তিকে আমি গ্রাস করতে দেবেন। আল্লাহর সম্পত্তি আপনার কাছ থেকে ছিনিয়ে দেবে, আপনি ছেড়ে দেবেন। কবরস্থান সেটা ওয়াকফ সম্পত্তি। এমন একটা পরিস্থিতি হবে, কবরস্থানের মোতাল্লি হবে একজন নেপাল, একজন গোপাল, একজন গণেশ। আপনাকে তার কাছে চিঠি দিয়ে অনুমতি চাইতে হবে যে আমার একজন বাপ মারা গেছে, মা মারা গেছে, আমরা তাকে দাফন করব, অনুমতি দিন। সে যদি অনুমতি না দেয়, আপনি দাফন করতে পারবেন না। হয় আপনাকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে, না হয় আপনাকে পুড়িয়ে দিতে হবে। পারবেন করতে এটা? আপনি, আপনার ঈমান পারবে? আপনার সমাজ পারবে? পারবে না। এরপরে বলা হয়েছে যে জিনিসগুলি ওরা তৈরি করছে ওয়াকফ সম্পর্কে, ওয়াকফ এমন একটা জিনিস, কোরআন বলছে কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদানি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কুন আলাল মুত্তাকিন। মৃত্যুর আগে মানুষ আল্লাহর জন্য দান করে যায়, এবং তার উচিত হচ্ছে ওসিয়ত করে যাওয়া তার সন্তানকে, তার আত্মীয় স্বজনকে, যে হেফাজত করা। তারপরে যে দান করে যাচ্ছে, সেই দান সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করছেন তাদেরকে যেন সদুপদেশ দিয়ে যায়। এরপরে একটা আয়াত আছে, ফামান বাদ্দালাহু বাদামা সামিয়াহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইবাদদিলুনা ইন্নাল্লাহা সামিউন আলিম। যখন ওসিয়ত করে গেল আর আপনি শুনলেন, ওসিয়তটা আপনি জানতে পারলেন, আর যদি এর মধ্যে কোনো রদল বদল করা হয়, পরিবর্তন করা হয়, আর আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি সবথেকে বড় গুনাহগার হবেন, সবথেকে বড় অপরাধী হবেন। অতএব যেটা ওসিয়ত করে গেছে, ওয়াকফ সম্পত্তি যেটা ওয়াকফ করে গেছেন, এর রক্ষণাবেক্ষণ যদি আমরা করতে না পারি, তাহলে সবথেকে বড় গুনাহগার আমরা হব, কিন্তু যিনি ওসিয়ত করে গেছেন তিনি গুনাহগার হবেন না। জমিয়তের সদস্য বিল আমরা কাটি, 10 টাকা করে হয়েছে এখন। সদস্য বিলের পিছনে 15 দফা লেখা আছে কি কি নিয়ম। তার মধ্যে একটা পার্ট আছে যেখানে লেখা আছে ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব মুসলমানদের। তো যে জিনিসটা এরা করতে চাচ্ছে, সেই জিনিস সম্পর্কে একটুখানি আপনাদেরকে তার উদাহরণ দিচ্ছি যে কি করতে চাচ্ছে। প্রথম পয়েন্ট, ওরা যেটা করতে চাচ্ছে, কোনো সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষণা করার অধিকার ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না। কথা বুঝতে পারেন? ভালো বুঝে যাবেন, তারপর শেষ করে দেবো। ওই ক্ষমতা তুলে দেওয়া হবে জেলা শাসকের হাতে। এর পরিণতি কি হবে? এর ফলে যাবতীয় ক্ষমতা জেলা শাসকের হাতে চলে যাবে। জেলা শাসক ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের থেকে অনেক বেশি শক্তিশালী হবে, গুরুত্ব হারাবে ওয়াকফ বোর্ডের। আপনি যদি ওয়াকফ কোনো সম্পত্তিকে ওয়াকফ করতে চান, আপনাকে আগে জেলা শাসকের কাছে যেতে হবে যে আমি আল্লাহর জন্যে কিছু সম্পত্তি ওয়াকফ করব। জেলা শাসক যদি আপনাকে অনুমতি দেয়, তবে আপনি সেটাকে ওয়াকফ করতে পারবেন। আর যদি জেলা শাসক ভালো হয়, আপনাকে বলবে আমাকে হেবা করে দিন, দান করে দিন, আমি নিজে ওয়াকফ করে দেবো। সে নিজে খেয়ে চৌপাট করে দিয়ে শেষ করে দেবে। করবে কি করবে না? আপনার সম্পত্তির ওয়াকফ করতে দেবে? দেবে না। দ্বিতীয় পয়েন্ট, ওয়াকফ বোর্ডে 2 জন মহিলার উপস্থিতি, পাশাপাশি 2 জন অমুসলিম সদস্যকে বাধ্যতামূলকভাবে রাখতে হবে। আপনার এই এলাকায় যে মসজিদগুলি আছে সেগুলি ওয়াকফ। 7 জন মোতোয়াল্লি, 7 জন মোতোয়াল্লির মধ্যে 5 জন জেনারেল থাকবে, তার মধ্যে 2 জন মহিলা থাকবে, আবার 2 জন হিন্দু থাকবে। আপনার মসজিদ পরিচালনা করতে আসবে হিন্দু। আসরের নামাজের সময় বলবে না এখন আসরের নামাজ হবে না, 1 ঘন্টা পরে আসবে, মসজিদে তালা লাগিয়ে দেবে। আপনি কি করে ছাড়াবেন? তো সেই হিসাবে এর বিপরীত পরিণতি হচ্ছে অন্যান্য ধর্মের নিয়ন্ত্রক সংস্থার ভিন্ন ধর্মের ব্যক্তিরা স্থান পান না। মন্দির কমিটিতে কোনো মুসলিম আছে? দৈবত্ব সম্পত্তি আছে, তাতে কোনো মুসলিম আছে? তাহলে আপনি কেন আমার ধর্মের মধ্যে দখলআন্দাজি করতে আসছেন? তাহলে ওয়াকফ বোর্ডে অমুসলিমের স্থান দেওয়া কি প্রয়োজন? কেন প্রয়োজন পড়লো তোমার? বিষয় হচ্ছে ভারতবর্ষের সবথেকে বেশি সম্পত্তি আছে রেলওয়ে, আর রেলের সম্পত্তি বেশিরভাগ ওরা গ্রাস করে নিয়েছে, বিক্রি করে 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 চৌপাট করেছে।
তারপরে যে সম্পত্তি সেগুলি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। অঘোষিতভাবে ওরা দখল করে রেখেছে কোটি কোটি ওয়াকফ সম্পত্তিকে। যখন আইন পাশ করবে, বিল পাশ করবে, তখন ঘোষিতভাবে সেটাকে দখল করা আরও সহজ হয়ে যাবে, যার জন্যই বিল পাশ করার চেষ্টা করছে। 3 নম্বর, একমাত্র যারা মুসলিম এবং যারা শেষ 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করে চলেছেন তারাই ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দান করতে পারবেন। এর বিপরীত কেউ যদি সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাকে দানের জন্য 5 বছর কেন অপেক্ষা করতে হবে? এটা কি ধর্মে হাত দেওয়া নয়? একজন মুসলিম সে মুসলমান হয়েছে, 6 মাস হচ্ছে মুসলমান হয়েছে, এমন একটা রোগে আক্রান্ত হয়েছে মারা যাবে, তার সম্পত্তি সে চাচ্ছে আমি ওয়াকফ করে দেবো, ক্ষমতা থাকবে না। সরকার বলছে তার ক্ষমতা থাকবে না, তাকে 5 বছর ওই ধর্ম পালন করতে হবে, 5 বছর ধরে মুসলমান হয়ে থাকতে হবে, তবে তার সম্পত্তি ওয়াকফ করতে পারবে। সম্ভব এটা? 4 নম্বর পয়েন্ট, হিন্দু মন্দিরগুলির মতোই ওয়াকফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা বলে চিহ্নিত করা হয়েছে, সেই যুক্তিতেই নিয়ন্ত্রণ। এর বিপরীত ওয়াকফ বোর্ডের মতো বিভিন্ন হিন্দু মন্দিরগুলি যদি ধর্মনিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা হয় তাহলে পুরীর মন্দিরে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা কেন? পুরী তো অনেক দূরের কথা। মুন্সিরহাটে গেছেন তো আপনারা কেউ? একটা লোকনাথ মন্দির আছে জানেন? আপনি দাড়ি টুপি রেখে ঢুকতে যাবেন, ঢুকতে দেয় কিনা দেখুন, ঢুকতে দেবে? হ্যাঁ, তাহলে আমার মসজিদে আপনি কেন ঢুকতে আসবেন? আসুন আমার মসজিদে দেখতে, আপনার মেহমানদারি করানো হবে, আপনাকে খাওয়ানো হবে, যা খাবেন, হাদিয়া চাইলে হাদিয়া দেওয়া হবে, কিন্তু মসজিদের কমিটিতে কেন আপনি আসবেন? ওয়াকফ বিল পাশ হলে যে ক্ষতিগুলি হবে সেই ক্ষতিগুলি মুসলিম সমাজকে ভুগতে হবে। অতএব এই বিলের বিরুদ্ধে আমাদের সকলকে সামগ্রিকভাবে আন্দোলনে নামতে হবে। যদি তাতে মাথায় কাপড় বাঁধতে হয় তাও আমরা বাঁধবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আর 28শে নভেম্বরে আমরা প্রত্যেকেই কলকাতার সমাবেশকে সফল করার জন্য আমরা প্রত্যেকেই হাজির হব। আর ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। শুধু ওখানে নয়, প্রত্যেকটা এলাকায় আপনাদেরকে প্রতিবাদ জানাতে হবে। যাই হোক, আমি আপনাদের এই মল্লিকপাড়ার বাইতুল আকসা মসজিদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, বিশেষ করে মৌলানা ফরিদ সাহেবের কাছে। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আশা করছি আপনাদের কাছে যে আপনারা প্রত্যেকেই 28শে নভেম্বরের সভাকে মহা সমাবেশে পরিণত করবেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তৃতা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন কাজী কামরুর রহমান সাহেব, জমিয়ত উলামা হিন্দের একজন সদস্য। আমাদেরকে গর্জে উঠতে হবে, তারই সভা হবে কলকাতা ধর্মতলা রানী রাসমণি রোডে, জমিয়ত উলামা হিন্দের ডাকে। আপনারা অবগত আছেন, আগের বক্তা বলে গেলেন সারা ভারতবর্ষে একমাত্র একটাই সংগঠন যা মুসলমানদের পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে আওয়াজ তুলছে। আপনারা জানেন ভারতবর্ষের এই সরকার যে মুসলমানদের উপর একটার পর একটা কালা কানুন এনে মুসলমানদের উপরে অত্যাচার লাগু করছে, তার বিরুদ্ধে একটাই মাত্র সংগঠন আছে রুখে দাঁড়িয়েছে এবং আইনি লড়াই করুন, পথের লড়াই করুন বা সভা মিছিল করে লড়াই করুন, লড়ে যাচ্ছে। বিস্তারিত আগের বক্তা বলে গেছেন, আপনারা সবই শুনেছেন। এই জমিয়ত উলামা যে আজকে ওয়াকফ আমendমেন্টের বিরুদ্ধে যে ঢুকে দাঁড়িয়েছে, সেই জমিয়ত উলামা ভারতবর্ষে 200 বছরে ইংরেজ সরকারকে দাঁড়িয়েছিল। ভারতবর্ষের ইংরেজ সরকার ভারতবর্ষের উপর যে অত্যাচার নামিয়ে এনেছিল সমস্ত জাতির মধ্যে, তার মধ্যে মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছিল। তখন দারুল উলুম দেওবন্দ আপনারা জানেন
সেই ফতোয়া জারির উপরে ভারতবর্ষের মুসলমানরা ওলামারা টিকে থেকে শহীদ হয়েছিলেন। হাজার হাজার ওলামাদেরকে শহীদ করা হয়েছিল, হাজার হাজার ওলামাকে আহ্বান করে জেলে ঢুকিয়ে দিয়েছিল। আজও সেই জমিয়ত ওলামীন আছে, ওলামাদের সংগঠন, আল্লাহর ওলিদের সংগঠন। যারা আমাদের আকাবিরিনা দায়িত্ব রয়েছেন তারা আল্লাহর ওলি বলতে পারেন, আল্লাহর ওলি। আজকে ভারতবর্ষের যৌথ পার্লামেন্ট, যৌথ সংসদীয় কমিটিতে চিঠি দিয়েছিলেন আমাদের হযরত মাওলানা মাহমুদ মাদানী, সর্বভারতীয় সভাপতি। উনি সেই যৌথ সংসদীয় কমিটিতে বসেছিলেন। এই ওয়াকফ বিল পাস হয়ে গেলে কি হবে আপনারা জানেন। এনআরসি থেকে শুরু করে টিভি তালাক থেকে শুরু করে সমস্ত আইন এনে আমাদের উপর অত্যাচার করেছে। কিন্তু এই ওয়াকফ বিল যদি পাস হয়ে যায়, এই মসজিদ, মাদ্রাসা, কর্মস্থান আমাদের হাতে আর থাকবে না। কর্মস্থানগুলোকে বিল্ডিং বানিয়ে দেবে, কর্মস্থানগুলোকে ওরা সরকারি ভাবে ওই পার করে ফেলবে, মানুষদের যাতে উঠা বসা করে। আর আমাদের যে সমস্ত বাচ্চা যারা শুয়ে আছে তাদের বুকের উপরে সমস্ত কমিটি বা বিভিন্ন রকম বাধা খাড়া করবে এবং মসজিদগুলোকে ওদের মধ্যে নিজেদের মধ্যে আইন চালাবে। প্রত্যেকটা মসজিদ ভাঙা শুরু করবে, মাদ্রাসা ভাঙা শুরু করবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। ওই জন্য আজকে প্রস্তুতি সভা কলকাতার বুকে রানী রাসমণি রোডে যেন ব্যাপকভাবে আমরা যারা যে সবাই আওয়াজ তুলতে পারি, ওই আওয়াজ যারা দিল্লি পর্যন্ত কেটে যায়, দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। ওরা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ডাইরেক্ট টিভি তালাক এবং যে সমস্ত কালা কানুন ওরা পাস করেছে, ওই রকম ডাইরেক্ট ওরা প্রস্তাব দিত এবং আনতো পার্লামেন্টে। কিন্তু ওরা দেখছে যে আগের জমিয়ত ওলামাহীন, আগের ওলামারা, আগের মুসলমানরা যে ঈমান তাকওয়া ছিল সেই কি আছে কিনা ওরা বাজিয়ে দেখছে কতটা মুসলমানরা ঈমানি হালতে আছে এবং সেই দিগদেরকে দাঁড়িয়েছে আমাদের প্রতি হবে না, আমাদের বিরুদ্ধে লড়বে কিনা ওরা বাজিয়ে দেখছে। কিন্তু আমাদেরকে ঘুমিয়ে থাকলে হবে না। এই ওয়াকফ বিল যে আনার পরে মুসলমানদের উপর অত্যাচার করবে, শুধু কোনো সিলসিলাগত ব্যাপারে এই ওয়াকফ বিলের ব্যাপার নাই। এই ওয়াকফ বিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অন্তর্ভুক্ত, যারা মুসলমান, তাদের উপরেই লাগু করা হবে। অথবা আমাদেরকে সিলসিলাগত মতভেদ বিভিন্ন রকম সংগঠন থেকে শুরু করে সমস্ত যে আইডিওলজি আছে থাকবে, কিন্তু এখন আমাদেরকে একত্রিত হয়ে আমাদেরকে এই সমাবেশে এবং এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করব।